সৌদিরা প্রথম অবস্থায় একটা কাজের মেয়েকে আইনেরা অনেকভাবে কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। তারা ঠিক মতো নেট দিত না, ওয়াইফাই দিত না, ঠিক মতন খাবার টাবার কোনো কিছুই মনে করো। তারপরে মনে করো ধৈর্য ধরে যদি তুমি কাজ করতে পারো একটা সময় কিন্তু তুমি সবকিছুই পাবে। যেমন এখন বর্তমানে আমি পাচ্ছি, একটা সময় আমাকে কিচ্ছুই দেয় নাই। সৌদিদের মতন অলস মানুষ সারা রাষ্ট্রে খুঁজে পাইবা না। এক গ্লাস পানি যদি বইরে খায় সেটাও মনে করো যে কাজের মেয়েদের বইরে দিতে হয়। এখন রাতের কয়টা বাজতে আছে, এখন এইমাত্র কাপড় চোপড় দিতেছে, কেন সারাটা দিন কাপড় চোপড় গুলো দিলে কই আমি দই আয়রন টায়রন করে দিলাম, নাইলে এখন রাতের 12টা প্রায় বাজতেছে। তা আমি যে একটা মানুষ তাদের কাছে মনে হয় না। আমেরিকা একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, তারপরে মনে করো নিজের কাজগুলো নিজেরাই করে থাকে। এই সৌদি আরবের মানুষকে সুযোগ করে দিছে সরকারে, আমরাইতে বাংলাদেশের মানুষ মনে করে সৌদি আরবের খাবার কত না জানি মজা। এই যে দেখো, যদি এটা অনুষ্ঠানের খাবারের নমুনা যদি এরকম হয়, তাহলে এই খাবারটা কিভাবে বাঙালিরা খাইব? আর আমার কপিলে যেহেতু 7টা ফ্যামিলি, প্রতি শুক্রবারই মনে করো বড় বউয়ের এখানে এরকম ভাবে 4টা 3টা দুম্বা দিয়ে এরা অনুষ্ঠান করে থাকে। তো আমার বাসার পোলাপানে কালকে এই খাবারগুলো আনছে, আমার বাসার পোলাপানটা কয়েকদিন আনবার না করছি। এইসব খাবার আনলে আমি কখনো এটা সৌদি আরবের আশ্চর্য খাবারগুলো দেখলে অবাক হয়ে যাবে। গরম মশলা ছাড়াই মনে করো যে কিভাবে মনে করো ফানিয়ে সানিয়ে ভাত কিভাবে তারা খায় থাকে। কালকে এটা অনুষ্ঠান থেকে ভাতগুলো আনছে আমার কপিলের এই বাসার পোলাপানে। তো এখন দুপুরও তাদেরকে গরম করে দিতেছি।